জামা থেকে জুতা এবং নাগরদোলনা থেকে ভূতের বাড়ি সবকিছুই আছে মৌলভীবাজার শিল্প বাণিজ্য মেলায়। আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে মৌলভীবাজার শিল্প বাণিজ্য মেলা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। তার সাথে কি কি মজা করলাম সবকিছু রয়েছে আজকের এই ব্লগে। So hi guys, myself SD Pushpa and welcome to my new vlog. অনেক দিন পর হচ্ছে ব্লগ আপলোড দিতেছি, তো সবাই সম্পূর্ণ ব্লগটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। মৌলভীবাজার শিল্প মেলায় হচ্ছে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আর হ্যাঁ, এবার কিন্তু 31টা আকর্ষণীয় পুরস্কার আছে। তো যারা এখনো পর্যন্ত আসেননি কিন্তু আসবে ভাবছেন, তারা সবাই তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু মেলা প্রায় শেষের দিকে। তো এখানে হচ্ছে আমি প্লাস্টিকের অনেক গ্লাস দেখতেছিলাম, এগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমি এখান থেকে একটা কিনে নিই, তো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কোনটা আমি কিনেছি। এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে জিনিস ছিল, কি সবগুলোর নাম আমি বলতে পারছি না। তারপর চলে গেলাম জুতার দোকানে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং সবগুলোই হচ্ছে মেয়েদের। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে, তবে দামটা একটু বেশিই মনে হয়েছে। এখানে মেকআপ থেকে শুরু করে জুয়েলারি সবকিছু ছিল মেলাতে। এগুলো কত করে গোল্ড প্লেট? আপুরা যারা মেলাতে আসবেন তাদেরকে আমি বলবো এই স্টলগুলো ভিজিট করবেন, অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন আছে। মেলাতে হচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গলার মালা ছিল। তো বাচ্চারা কেউ আমার ব্লগ দেখো কিনা অবশ্যই কমেন্টে জানাবা। এখানে হচ্ছে এই কালো চুড়িটা আমি হাতে নিয়ে দেখাইতেছিলাম, কারণ সেদিন হচ্ছে যে আমি কালো কালারের পোশাক পরছিলাম, তো এটা আমার সাথে কিন্তু অনেক বেশি ম্যাচিং হয়েছে। মেলা অনেক ঘুরে দেখালাম, এখন যাওয়া যাক সব রাইডের দিকে। তো প্রথমে আমি টিকিট কাউন্টারে গেলাম। এখানে কিন্তু বাচ্চাদের এবং বড়দের অনেক ধরনের রাইডই আছে। তো আমি 50 টাকা দিয়ে নাগরদোলার টিকিটটা কেটে নিলাম। অনেক বেশি এক্সাইটেড ছিল, তার পাশাপাশি অনেক নার্ভাসও ছিল। এখন আমি এইটা নাগরদোলনা চড়তে যেরকম ভালো লেগেছিল ঠিক তেমন ভয় হয়েছিল। তারপর চলে গেলাম নৌকা চড়তে। নৌকা চলতে কিন্তু অনেক বেশি ভয় লেগেছিল। আমার পেছনে এখন হচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়িতে কিন্তু আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার সাথের বান্ধবী এবং আমার কিন্তু অনেক বেশি ভয় লাগে, তার জন্য আর ভূতের বাড়ি গেলামও না, আর আপনাদেরকে ভূত দেখাতে পারলাম না। বাচ্চাদের অনেক সুন্দর রাইড ছিল, যেমন এই হেলিকপ্টার রাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং ওই কে মধুর পিঠে চড়ে হচ্ছে গিয়ে সবাই দৌড়না চলতেছিল। এগুলো 120 টাকা পিস।
মৌলভীবাজার শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছিল এপ্রিলের 5 তারিখ এবং খুব শীঘ্রই মেলাটা শেষ হয়ে যাবে, হয়তো বা 4-5 দিন রয়েছে এই মেলাটা। তো আপনারা যারা আসবে ভাবতেছেন কিন্তু এখনো পর্যন্ত আসেননি, সবাই মৌলভীবাজার বাণিজ্য মেলায় এসে ঘুরে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। মৌলভীবাজার বাণিজ্য মেলা এসেছেন এমন কেউ আমার ভিডিও দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপুরা যারা ফুলদানি অনেক বেশি পছন্দ করেন তাদেরকে বলবো মেলাতে আসলে এই ফুলদানিগুলো আপনারা কিনতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলদানি ছিল। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটা ভালোই লেগেছে। আসলে আপনারা যদি কমেন্টে জানাবেন যে আমার ব্লগগুলো কেমন লাগে, তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো। কেমন লাগে মেলাতে? মেলা তো ভালোই লাগতেছে, কিন্তু সময় কম। কিন্তু সময়টা কম। ওকে, ওটা শুনুন আমরা, ওটা শুনুন, কথা করি না আর ওটা শুনুন। আমি সব বাংলায় থাকি। মেলাতে জুস কর্নারও রয়েছে, তো আপনার পছন্দ মতো হচ্ছে ফ্রুট দিয়ে জুস খেতে পারবেন। এখানে আগুন পান ছিল। মেলার আরও অনেক অংশ আপনাদেরকে দেখানো বাকি রয়ে গেছে, যেহেতু সময়ের অভাব ছিল তার জন্য সম্পূর্ণটা ঘুরতে পারিনি। তো আপনারা যারা মেলায় আসবেন অবশ্যই সম্পূর্ণটা ঘুরে দেখবেন। এবার কিন্তু মেলায় অনেক বেশি আকর্ষণীয় পুরস্কার রয়েছে, তো আপনারা প্লিজ আমার জন্য প্রে করবেন যাতে একটা লটারি হলেও আমার ভাগ্যে লেগে যায়। এখানে হচ্ছে হাওয়াই মিঠাই বানাচ্ছেন। তো হাওয়াই মিঠাই ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে এটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, বিশেষজ্ঞরা মনে করছেন এতে ক্যান্সারও হতে পারে। মেলা শুরু হয়েছিল এপ্রিল মাসের 5 তারিখে এবং মেলা শেষ হয়ে যাবে মে মাসের হয়তো আর কিছুদিনের মধ্যেই, হয়তো 3 থেকে 4 দিন রয়েছে। তো সবাই এসে মেলায় ঘুরে যাবেন এবং আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই ব্লগে একটা লাইক দিবেন এবং এসডি পুষ্প ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।